আপনাকে জীবনে প্রশ্ন শুনছেন কিনা আমি জানি না। আরবি হরফের 3টা থিওরি, তার মধ্যে একটা থিওরিকে বলা হয় আবজাবি থিওরি। আমার একটু জানা দরকার নুন বে ইয়া তে, এই আবজাবি থিওরিতে এর মান, এই সংখ্যা কত, মানের সংখ্যাটা কত নবুয়তের? এই আবজাবি থিওরিতে মান সংখ্যাটা কত, এটা হইল প্রথম কথা। আর নুন বে ইয়া তে যেই 4টা হরফে নবুয়ত লেখা হয়, আমার একটু জানা দরকার এই 4টা হরফের তাৎপর্য কি। এই 4টা হরফের তাৎপর্য আছে, আমার একটু জানা দরকার এই 4টা হরফের তাৎপর্য কি। মানুষ যা জানে না হয়তো সে আলোচনা করব না, তবে মানুষ যা শোনে নাই চেষ্টা করবো এই জায়গা থেকে 2-4টা কথা আপনাকে শোনানোর জন্য। জানগা বেলায়েতের ভাব, বিশেষ একটা অনুরোধ রয়ে গেল, দয়া করে নবুয়ত বেলায়েতের মধ্যে কখনো নবুয়তটারে ঢুকাবেন না। কেননা নবুয়ত একটা বিষয়, বেলায়েত আর একটা বিষয়, একটার সাথে আর একটা সম্পৃক্ত না। তো নূর যদি একই হয়, এই জায়গায় খালি আপনি নবী নবী করতেছেন, আপনি আলীর কথা কন না, ফাতেমার কথা কন না, ইমাম হাসান হুসাইনের কথা কইলেন না। এর কারণটা কি, এই দোষটা কি আপনার না যে লেখছে তার? যে লেখছে হে নয় না কইল, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি বাদ দিলেন কেন? আপনার কাছে এটা আমার প্রশ্ন। কি আপনারা কি করেন? যার যার জায়গায় আছেননি আছেন তো, মাঝে মধ্যে যেই সুন্দর একটা ঘ্রাণ আসে, সবচাইতে ভালো হইতো যদি একটা ফ্যান দিত মঞ্চে, বড় একটা ফ্যান, সবাই রে ঘুরে ঘুরে বাতাস দিত, দুর্গন্ধটা আর আসতো না। হ্যাঁ, শক্তি শক্তি এটা দেখা যায় না। শক্তি আছে শক্তি। তো আপনারা যার যার জায়গায় আছেন তো নাকি? আমি তো আমার জায়গায় নাই। যেই ধমক দিতেছে বাবারে বাবা, যেইভাবে ঝাঁকি টাকি দিতেছে, যেইভাবে কথাবার্তা বলতেছে, তার মানে আমি আর আমার জায়গায় নাই। এত ধমক দিয়ে না, ছোট মানুষ তো আমি, আবার ভয় পায় যাবো। ধমক দিলে বেশি জোরে ধমক যদি দেন তাহলে ভয় পায়া হয়তো যাও গামু, আর এইটাও ভুলে যাবো, আর গাইতে পারুম না। শেষে কিন্তু আপনার একাই গাউন লাগবো না, ভুল কইলাম? হ্যাঁ, তার কারণ আমি তো শিখি নাই কিছুই, আমি জানি না, বুঝি না, শিখি নাই, একেবারে নতুন আসছি গান গাওয়ার জন্য। পোলাপান মানুষ আমি, আমার এখনো দাঁতই পড়ে নাই। যদি এইরকম করে ধমক দেয় ভয় পাবো না, গানই তো ভুলে যাবো আমি। হ্যাঁ, ধমক দিয়েন না, অনুরোধ আপনার কাছে। হ্যাঁ, যেই পালাটা দেওয়া হয়েছে, পালাটার তাৎপর্য ওজন কইরা, যাচাই কইরা, বাছাই কইরা আপনি আমার 2টা করা কথা বলেন, আমি মেনে নিতে চেষ্টা করব। কিন্তু না বুঝা যদি আপনি আমার মধুও দেন, আমি মনে করব ওইটা আমার মুখে আপনি বিষ দিলেন। আমি আবার এই জাতের মানুষ। হ্যাঁ, আমি যারে মারি, আমি তারে কোনোদিন রাগ কইরা মারি না, আমার আদর কইরা ভালোবাসা কোলে নিয়ে আস্তে আস্তে চিমটাইয়া চিমটাইয়া মারি। আমি জোর কইরা মারি না, রাগ কইরাও মারি না, আমি কাউরে বুঝতেও দেই না। খারার পরে আপনি আমার নবুয়ত দেখাইবেন, জানি কিছুই বুঝে না, ফিটার খায়। জোর বাইরে গেছে গা, বাড়ি এসে জোর বাড়ছে না, বাড়ি এসে জোর বাইরে গেছে না। খারার পরে নবুয়ত দেখাইবেন, খারার পরে নবুয়ত আমি আপনাকে দেখাবো না, তার বাস্তব প্রমাণ আমরা মঞ্চে আসার আগে হয়ে গেছে। খারায় খারায় এই নবুয়তের সম্মান করছে কি সত্য
কথার সত্য জবাব দিবেন আপনারা। আমরা মঞ্চে আসার আগে এখানে মিলাদ হয়েছে না, কিয়াম হয়েছে না, নবীর নামে দাঁড়ায় কিয়াম করছে না? যদি আপনারা নবীর উম্মত হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, সত্য জবাব আপনারা দিবেন, আমার কথা শুনে দিবেন না। হয়েছে না? আচ্ছা, যেখানে নবীর মিলাদ হয়েছে সেখানে নবুয়ত নাই, আর যেখানে নবীর নামে কিয়াম হয়েছে দাঁড়ায় সেখানে নবীর সম্মান নবুয়ত নাই? নবীর গুণগান যেখানে আছে সেখানে কি নবী নাই? আর যেখানে নবী আছে সেখানে নবুয়ত নাই? আছে। কি বাজান? আমার নবী পর্দা নিছে, আমার নবী পর্দা নিয়ে গেছে, চর্ম চোখে তাকে দেখা যায় না, কিন্তু আমার নবীর প্রত্যেকটা আইন কি আছে না নাই? আপনারাই বলেন। আছে আছে। আপনারা যদি নবীর উম্মত হন, আল্লাহর বান্দা হন, আপনারা কি নবীর আইনগুলি মানেন না মানেন না? কোনটা মানি? মানি মানেন। নবীর আইন যারা যারা মানেন দয়া করে অনুরোধ, হাত উঠান তো দেখি নবীর উম্মত আপনারা। বাহ বাহ বাহ, সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এখানে খাড়ার পরে দেখাইলাম এই যে আমার নবুয়ত আছে, দেখেন আপনি, আমার নবীর গুণ আছে, গান আছে, শান আছে, মান আছে, মিলাদ আছে, দরুদ আছে, কিয়াম আছে। আমার নবীর প্রত্যেকটা আইন আছে। আমার নবীর মিলাদ, দরুদ, কিয়াম, আইন, বিধান, সংবিধান যতদিন পৃথিবীতে আছে ততদিনই আমার নবী আছে। কি বলেন আপনারা? আর যতদিন আমার নবী আছে ততদিন আমার নবীর নবুয়তের মান, মর্যাদা, তাৎপর্য, ভালোবাসা, মহাব্বত, প্রেম সবটাই আছে। কি আছে না? কয় কি? কয় কি? হ্যাঁ, কয় কি? এই পীরেরা কি তাল গাছের থেকে পড়ছে নাকি, না বট গাছের মাথায় থেকে পড়ছে? পীর আইলো কই থেকে? নাম জানে না, ঢুকিরে ভাই ইসা মারার মুরদ নাই, বট্টা খাওয়ার গারা। হ্যাঁ, খাজা বাবা কুতুবউদ্দিনের ইতিহাস আপনি টানলেন। খাজা বাবা কে? খাজা বাবা কে? কার বংশধর, কার আওলাদ? ও তক্তাদের নাই নিচে ইমাম হাসান এবং হুসাইনি বংশে দুইজন জাতরাল অলি, মাদার জাত অলি যাদেরকে বলে। হাসানি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, মাতৃগর্ভে থেকে যে 18 সিপারা মুখস্থ করে দুনিয়াতে আসছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। হুসাইনি বংশে আসলেন, শিরিবে আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আপনি হিসাব করে কথা কন না? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন নবী মেরাজ গেলেন আল্লাহর নৈকট্য ভাবিয়া বুরাকে উঠিলেন নবী, বড় পীরের রূহ মুবারক পাথর হয়ে গিয়া নবীর পায়ের নিচে পড়লো, তার কান্দে পাড়া দিয়ে। আমার নবীর দোয়ায় হয়ে গেল পীর ওলিয়া উলিয়ার মাথার তাজ, হয়ে গেল বেহেশতের সর্দার। আর আমার খাজা বাবা সেদিন বুরাকের লাগাম ধইরা ছিল, বুরাক লড়াচড়া করে দিল। তারা নবীর আইন, নবীর সংবিধান, নবীর নিয়ম কানুন প্রত্যেকটা আইন মেনে নবীর বংশে তারা দুনিয়াতে পদার্পণ করছে। কথা ঠিক না বাজার? যদি আমার কথা ভুল হয় আপনারা বলবেন যে বিউটি এটা তোর ভুল হইতেছে, আমি মনে করব সে আমার শিক্ষা গুরু, আমাকে সে শিক্ষা দিল। কি বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলা খাই নাই দুগ্ধ, তাই তো পীরের রোজা হয়, যেই রোজা আমার নবীজি রাখতেন। কি 5 ওয়াক্ত নামাজ আমার নবীজি পড়ছেন না? আমার নবীজি রোজা রাখছেন না? আমার বড় পীর সেই দিন আইসা এই ইসলামের বিধান, আমার নবীর বিধান, নবীর আইন সেদিনই পীরে রোজা রাখলো। কি মায়ের শত চেষ্টা করেও দুগ্ধ খাওয়াইতে পারলো না। প্রত্যেকটা নিয়ম কানুন, আইন কানুন আমার নবীর মেনে তারা পীর হয়েছে। কি আপনি কি বড় পীরের চাইতো পীর? আমার খাজা বাবার চাইতো কি বড় পীর? আমার খাজা বাবা একবার অজু কইরা তিনি, আমার খাজা বাবা 70 বছর পর্যন্ত নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, একবার অজু করছিল তিনি, জীবনে আর কোনোদিন অজু করেন। একবার অজু করে 70 বছর পর্যন্ত তিনি সালাত আদায় করছে। কিভাবে? আমার নবীর আদর্শ নিয়া। কি গো বাজান? নবীর আইন নিয়া, নবীর বিধান নিয়া। আর আপনি যদি বলেন খাজা বাবা, বড় পীর যারা অলি আউলিয়া দুনিয়াতে আসছে তারা আমার নবীর আইন কানুন, বিধান, নিয়ম নীতি তারা মানে নাই,
আমি বিউটি সরকার এখানে নয়, এখানে অনেকগুলি মিডিয়া আসছে, আমি চ্যালেঞ্জ করে বলবো আমার নবীরে যে মানে না ও পীর না, ও হলো শয়তান। আমার নবীরে যে মানে না, আমার নবুয়তকে যে বিশ্বাস করে না, নবীর বিধান যে মানে না, সে পীর হতে পারে না, পীর নামের ফাসিক সে। যতগুলি পীর ওলিয়া উলি আছে, কেউ আমার নবীর আইন ছাড়া, আদর্শ ছাড়া তারা পীর হইতে পারে নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা শাহজালালের রোজার পাশে মসজিদ আছে, আছে না? ঠিক টাইমে টাইমে আজান দিচ্ছে না? ঠিক সময় সময়ে টাইমে টাইমে তারা সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে না? জানমিরপুর শাহ আলী বাবার 3 তলা মসজিদ কি ঠিক টাইমে আজান দেয় না, নামাজ পড়ে না? তারা আইন কানুন মেনে চলে। ওই আল্লাহর ওলিরাও ওই রওজার মধ্যে শুয়ে শুয়ে কান পাইতে থাকে, তারা কখন আজানের আওয়াজ আসবে। কোন একটা আশেক আইসা, মুমিন আইসা আমার এই রওজার পাশে বসে একটু কোরআনের আয়াত পড়ে, সূরা কালাম পড়ে আমাকে শোনাবে, তারা কিন্তু আশায় থাকে। কি বাজান থাকে না? আমার আল্লাহ, এইটা তো গেলই, আমার আল্লাহ বলেছে আমি তার হাজার হাজার বছরের ইবাদত বন্দিগি আমি আমার দরবারে কবুল করব না। যে আমার পেয়ারা রসুলকে, যে আমার পেয়ারা হাবিবকে ছোট করে দেখবে, আমার দোস্তকে যারা ভালো না বাসবে, আমার দোস্তকে যারা মন্দ বলবে, আমার দোস্তকে যারা অপমান করবে, দোস্তকে যারা ছোট করে দেখবে, আমার নবীকে যারা ভালোবাসবে না, তাদের হাজার বছরের ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না। কথা সত্য না? কথা সত্য। আমি বিউটি সরকার পেট বানোয়াট কথা বলি না, বানোয়াট কথা আমি পছন্দ করি না। আমি একটা কথা বলেছিলাম মাজান, শরীয়ত যার, তরিকত্তার, হাকিকত্তার, এলমে মারিফত, তার ঊর্ধ্ব ক্লাস হলো এলমে বেলায়েত, বেলায়েতটাও তার। বলছিলাম না, নবীর শরীয়ত, নবীর তরিকত, নবীর হাকিকত, নবীর মারিফত অর্থাৎ এলমে বেলায়েত আমার নবীজি। 4টা তরিকায় আমার দয়াল নবী পৃথিবীতে এনেছেন। সত্য কথা না বলছেন? হ্যাঁ, তাহলে নবুয়াতার বেলায়েত এপিট আর ওপিট, এই কথাটা বলাতে তার একেবারে খুব মানে বয়াতিরে এইটি কয়, আর উনি অন্যটা কয়, ও মানে চীন দেশেরটা কয় উনি। হ্যাঁ, উনি কয় চীন দেশেরটা, আর আমরা বাংলাদেশের বয়াতিরে এইটি কই। তাই তো যা সত্য তাই। ও বাজান, সাইজা গুজা যদি আয়নার সামনে দাঁড়ান, আয়নায় কি আপনার পিঠ দেখেন না সামনের অংশ, মুখ দেখেন? কোনটা? সামনের অংশ। হ্যাঁ, সামনের অংশ বাস্তব না? আমি বিউটি যা বলবো বাস্তব কথা। সামনে দেখেন, পিঠে কি দেখা যায়? না না। হ্যাঁ না, পিঠের মধ্যে যদি চুলকায়, এটা আপনার হাতের ইশারায় চুলকাইতে হবে, দেখে কিন্তু চুলকাইতে পারবেন না, কারণ পিছনে চোখ নাই, সামনে আছে। তাই আমার দয়াল নবীজির পৃষ্ঠদেশে ছিল নবুয়ত, আর তার বক্ষের মধ্যে ছিল এলমে বেলায়েত। এর জন্য বলেছিলাম তার এপিঠ আর ওপিঠ কি। হ্যাঁ, কথা সত্য। তার বুকে ছিল বেলায়েত, এর জন্যই লালন ফকির বলেছে সিনার ভেদ হয় সিনাই সিনাই, সপিনার ভেদ রই সপিনাই, যার ভাবে মন হলো উদয় সেভাবে সে দাঁড়িয়েছে। কি নেকতন বান্দা যত ভেদ পরে আউলিয়া হতো, নাদানে রাস্থল চাতিত মনসুর তার সাবুদ রয়েছে। সিনার ভেদ রয় সিনাই সিনাই, সপিনার ভেদ রয় সপিনাই। এই যে সিনার ভেদ সিনাই সিনাই আসলো, ওবা জান আপনারা কি কেউ দেখছেন কোনোদিন পিঠে পিঠে কোলাকুলি করে? না না। হ্যাঁ, কোলাকুলি কেমনে করে? সামনে সামনে না ধরে এই বেলে আর এই বেলে? হ্যাঁ, সামনাসামনি। সামনাসামনি নাকি? হ্যাঁ। পিঠে পিঠে কিন্তু কোলাকুলি করে না। না না। এই সামনের মাহিত্য হইল একটা, আর পিছনের মাহিত্য হইল আরেকটা। আরেকটা। এই শোনেন, একটা চিকুন কথা কই। ওই পিছনের একটু কেরামতি আমার নবীজির দেখছিল,
দাবির ছল কইরা ছলনা কইরা দেখছিল। বলেন তো কেউ জানেন কিনা সে কে? বাহ হ্যাঁ, সব জানে, সব জানে। গুরুপদে ভক্তি রাখলাম, এরা সব জানে। হ্যাঁ, আচ্ছা, দাবির ছল কইরা যে বাজান দেখলো, দেখে আর কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে কোনটা? লাভ হচ্ছে, হ্যাঁ? লাভ হচ্ছে, অনেক হ বাজান, বিনা নিকাশে বিনা হিসাবে ওর 14 পুরুষ পর্যন্ত জান্নাতি। সুবহানাল্লাহ, কথা সত্য না? কথা সত্য। আর সামনে তো কত জনে দেখছে, লক্ষ লক্ষ হাজার হাজার জনে দেখছে, তার মধ্যে একজন কি সরাসরি জান্নাতি হইছে? হ্যাঁ, তাহলে সামনের মাহিত্য একটা, পিছের মাহিত্য একটা। ওই পিছের তারে যে সামনে আনতে পারে, এইটা একমাত্র তারই পক্ষে সম্ভব যে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আহা, সেই আনতে পারে পিছনেরটা সাধনার মাধ্যমে সামনে। কি বাজান? আর যে সাধনার মাধ্যমে আনতে পারে, সাধক জালালউদ্দিন খাঁ বলেছে, ভিতরে নয় নূর নবী, বাহিরে নয় পীরের ছবি। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, সাধক জালাল কয় ডুবে দেখ না। বাহ বাহ, কি বলিহারি বলিহারি, কথা সত্য না মিথ্যা? কথা সত্য। হ্যাঁ? যার ভিতরে নূরের রবি, নূরের নবী রয়, রবি জ্বলে। এই যে দুদুস্তান আমাগো বাজান, এই বাজান কি নবীর আদর্শ ছাড়া? না 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 হ্যাঁ, না, কি 5 ওয়াক্ত নামাজ, পাঞ্জেগানা, 30টা রোজা, হজ, যাকাত, কলেমা, নবীর আইন না? নবী নাই। এটি বাদ দিয়ে কি উনি পিসা বইছে? না 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 হ্যাঁ, না, বিচার আপনাদের কাছেই রইল। তাই আমি বলবো, বাতেন সরকার সাহেব, যা কিছু বলবেন গাব গাইনি দিয়া তারপরে বলবেন। গাব গাইনি সারা বললেন। হ্যাঁ? কয় আপনি খালি নবীজির কথা কন, নবীজি যা তার সকলই সিফাত। হ্যাঁ, আমরা যারা নবীর উম্মত আছি, আমরা সকলেই সিফাত নাকি? কর্মের মাধ্যমে, নবীর সাধনার মাধ্যমে, কঠিন সাধনার মাধ্যমে যদি কেউ সিফাত জাতের সঙ্গে মিশাইতে পারে, সে হইল অতি উত্তম মানুষ। কি এত সহজ নয়। প্রাইমারির ছাত্র আর ভার্সিটির ছাত্রছাত্রী কিন্তু এক না। খালি ইশারাই কইতেছি আমি। আচ্ছা, মাওলা আলীর কথা কইলেন না, ফাতেমার কথা কইলেন না, ইমাম হাসান হুসেনের কথা কইলেন না। ও বাজান, এই 5 জনই যে একজন, এইটা কি উনি বুঝেন না? পঞ্চরসের রসিক একজন, কি এটা কি বিউটির কথা? জ্ঞানী গুণী সাধু মহৎ দার্শনিক বৈজ্ঞানিক যারা, তারাই বলেছে পঞ্চরসের রসিক যে জন, কি এই 5 জনই একজন। আচ্ছা, এই বেলায়েতের ভারটা পাইল কে? দিল কেরা? কয় এই আপনার বাবার নাম কি, আপনাকে বাড়ি কোন জায়গায়? কয় ওই যে দরগেরাম। কয় আপনার আব্বার নাম কি? কয় যে এই দরগেরামের ফজলু চেয়ারম্যান প্রেসিডেন্ট না, ওগো বাড়ির কাছে আমাকে বাড়ি। বুঝলেন নাই? জিগাইছে বাপের নাম, কয় ফজলু চেয়ারম্যান প্রেসিডেন্ট না, ফজলু চেয়ারম্যানের বাড়ির কাছে আমাকে বাড়ি। আচ্ছা, বাবার নাম যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি আমার দাদার নাম কই, এটা সঠিক হইল? এই যে বেলায়েত আপনারা পাইছেন, বেলায়েত আপনারা করেন, বেলায়েতের পীর মুর্শিদ আপনারা, আপনারা কি আমার কথা রাগ হইতেছেন? দরদিরা বেদবি মাফ কইরেন রাগ হইলে। আচ্ছা, এটা পাইলো কই, দিল কেডা? হ্যাঁ, কয় কানারে তোর বউ কো? কয় আমি তো ওইটাই খুঁজি। হ্যাঁ হ্যাঁ, বাবা পাগলার একটা গানের মধ্যে বলছে না, ওরে ভাত খাইলা তার ভাত আর চিনলা না, ওরে ভাত দাই তোরে সেই ভাত, আরে ভাত দাই তোরে সেই ভাত, আরে তারে কেন চিনলা না? ওরে ভাত খাইলা তার ভাত আর চিনলা না, রে ভাত খাইলা তার ভাত আর চিনলা না, রে ভাত খাইলা তার ভাত আর চিনলা না। কথাটা শুনতে এদিক সেদিক হইতে পারে, কথা কিন্তু মূল্যবান। বাবাজান, 16 লক্ষ মানুষ ছিল কাদিরা ঘুমের মধ্যে। আপনারা জানেন না সবাই, এই ঘটনা শুনেন নাই? বিদায় ভাষণে আমার নবী এই আহলে বায়াতের যে পাক পাঞ্জাতন একটা চাদরের নিচে নিয়ে উটের পৃষ্ঠের সমস্ত গদিগুলা নিয়ে একটা মঞ্চ তৈরি করলো।
সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মাওলা আলী ইমাম হাসান হোসেনকে একটা চাদরের নিচে ঢেকে তার বুকের মধ্যে নিয়ে মাওলা আলীর হাত ধরে বলেছিল, মান কুনতুম মাওলা ফাহজাল আলীউন মাওলা, আজ হতে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি চলে যাব, আমি পর্দা নিব, আমি রেখে গেলাম আমার মাওলা আলীকে। আমি নবী হইলাম এলমে বেলায়েতের শহর, আমার মাওলা আলী হলো সেই শহরের দ্বার রক্ষক। আপনার হাজার কথার জবাব এক কথাই দিয়ে দিলাম আমি বিউটি, সারা রাত্রে পারলে আপনি উল্টান। আমার নবী হইল বেলায়েতের শহর, আমার নবী বলে গেছে আমার সেই শহরের দ্বার রক্ষক রেখে গেলাম, দরজা রেখে গেলাম আমার মাওলা আলীকে। কথা সত্য না মিথ্যা বলেন আপনারা? তাহলে মাওলা আলীকে বেলায়েত দান করে গেল কে? আমার দয়াল নবীজি। কি মাওলা আলী থেকে খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত হইতে ইমাম হাসান এবং হোসাইন, ইমাম হাসাইন হোসাইনের পরে আসলো কে? হাসান বসরি। 14 সিঁড়ি পর ফুটিল খাজা উসমান হারুনি। এই যে বেলায়েতের সিঁড়ি ক্রমান্বয়ে আসলো। আমার নবীর প্রত্যেকটা আইন বিধান নিয়ম কানুন ন্যায় নীতি মেনে যারা বেলায়েতের অলি হইছে, পীর মাশায়েখ হইছে, তারা হইছে সূক্ষ্মজ্ঞানী। আর যারা আমার নবীকে মানে না, আমার নবীকে চিনে না, নবীকে ভালোবাসে না, তার নবুয়তকে প্রাধান্য দেয় না, আমার কাছে ওই পীরের এক আনার দামও নাই। অন্য জনের কাছে কোটি টাকার দাম থাকতে পারে, আমার কাছে তামার পয়সার মূল্য নাই, ও আমি ফালাই দেই। ও বাজান, এই যে আমার একটা বাজান সামনে বসে রয়েছে, এই যে টুপি মাথায়, কি সুন্দর টুপি। আচ্ছা, এই টুপি মাথায় দিয়েছেন, এটা কিসের জন্য? এটা কি নবীর সুন্নত না? আপনার মুখে যে কত সুন্দর দাড়ি, এই দাড়িটা রাখা কি কার সুন্নত? নবীর সুন্নত না? এই তাইলে নবী আছে না, নবুয়ত আছে না? খারার পরে দেখাই গেলাম এটা বাপের বেটি। আমার আব্বা জান এই যে কথাটা কিন্তু বলছে, একটা মারাত্মক কথা বলছে মঞ্চে দাঁড়াইয়া। একটা কথা মনে করে রাখি, জন্মের চাইতে কিন্তু ধর্ম বড়। এই দেখেন, এই যে ধর্মের কথা যখনই আসছে, ধর্ম ওই জায়গায় বড়, আমি তার মেয়ে, ধর্ম মেয়ে, কি জন্মের মেয়ে না ধর্মের মেয়ে, জন্মের চাইতে কোনো অংশেই কম না। তাহলে এখানেও কিন্তু আমার বাবাই ধর্মটা মাইনে গেছে। ধর্মটা কার? ধর্মটা কার? ধর্ম আমার নবীন না বাজান? তাহলে এটা কিন্তু প্রাধান্য প্রথমে দাঁড়াই দিয়ে গেছে। দেন এই যে বাজানের মাথায় কত সুন্দর টুপি, মুখে কত সুন্দর দাড়ি, আমার নবীর সুন্নত মাথায়, মুখে, হৃদয়ে আছে নূরের নবী, বাহিরে আছে তার সলিম চাঁদের, সুমেদ চাঁদের ছবি। এইবার আসলো তার প্রশ্নের জবাব। একটা গান ধরি, তারপরে বাকি কথাগুলি বলি। বিশ্ব নবী আল আলামিন, আমার নবী, আমার বিশ্বের নবী, নবীরও নবী। আল্লাহ বলেছে আমার নবী পীর, ওলিয়া, উলিয়া, গাউস, কুতুব সকলেরই নবী। দেখেন এই যে এইখানে আরেকটা কথা বিচার করেন আপনারা। কথাটা কি? আমরা যারা মুসলমান আছি বাজান, আমরা মৃত্যুর পর যখন লাশটা ধোয়াইয়া 4 জনে কান্ধে করে কবরের মধ্যে নিয়ে যায়, হ্যাঁ,
নিয়ে যাওয়ার পরে একজন মাথার কাছে একজন পায়ের কাছে, দুইজন দুই পাশে নামে না, একজন উঠা আসে আর একজনে হাত রাইখা বুকের উপরে কি পাঠ করে? বিসমিল্লাহে ওয়া মিল্লাতে রাসূলুল্লাহি ফি সাবিলিল্লাহ। কি দুনিয়াতে ছিলাম, আমার আল্লাহ রাসূলের ইবাদত বন্দিগিরি করেছি, আমি এখন মাটির ঘরে আসলাম, রাসূলের নামে তাকে রেখে গেলাম, ন্যস্ত করে গেলাম আমার রাসূলের উপরে। হাসরের দিনও যেন আমার রাসূলের সাফায়াত আমি পাই। ও ফকির সাহেব, ফকিরের উপরে ন্যস্ত করে না কেন? কারণ কি? ইহার হাকিকতটা কি আপনি একটু আমারে বোঝাবেন। কি বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহি ফি সাবিলিল্লাহ, ওইখানে আমার বুকের উপরে হাত রেখে কেন বলে না আমার অমুক মুর্শিদ ফি সাবিলিল্লাহ? কি বলে? কারণ কি বলে না কেন? ইহার হাকিকত কি? একটা বেলায়েতের ফকির মূল্যও দিই, তারেও নিয়ে দেয় ওই রাসূলের উপরে ন্যস্ত করে। কি আমার ভান্ডার শরীফের কিছুদিন আগে বাবা হাবিবুল বাশার মারা গেছে, গেছে না? হ্যাঁ, পর্দা নিচ্ছে বাবা, তারেও কিন্তু রাসূলের নামে এই রোজার মধ্যে ন্যস্ত করে দিয়ে আসছে, দিছে না? হ্যাঁ, উচিত কথা যদি কই ভাই তাহলে কব শুক্র তুই বিনো খা, আলাদা খা। আল আলা বিনামার ওই আমার আল আরবি বিশ্বনবী আল আলা বিনামার আমার আল আরবি বিশ্বনবী আল আলা বিনামার। এই লয়ে থাকো সরকার সাপ, আপনি যে মুরিদ হইছেন, আপনি বেলায়েতের মুর্শিদ, মুরিদরা হইছেন আপনি কোন বংশের লোকের কাছে? কার কাছে? কার কলেমায় হইছেন? আমার নবীর কলেমায় যদি আপনি মুরিদ হয়ে থাকেন, পরেরটা তো বুঝেনি, আলহামদুলিল্লাহ নাকি? তাহলে আপনি সঠিক শুদ্ধ লোক, আপনার সাথে আমার কোনো ঝগড়া বিবাদ নাই। আর যদি এই কলেমায় মুরিদ না হয়ে থাকেন, তাহলে কোন কলেমা? আলাদা যদি আপনাকে কোনো মুরিদ হওয়ার কলেমা থাকে, কলেমাটা একটু পাঠ করে শোনাইবেন আপনি। কি কন? হ্যাঁ, আর আপনি যে মুরিদ হইছেন, আপনি কার কাছে মুরিদ হইছেন? আপনার হাতটা কার হাতের উপরে দিচ্ছেন? কে সে? কে? তার রূপ কি? তার শেকেল সুরতটা কি? সে কি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নাকি ভিন্ন মানুষ? ভিন্ন মানুষ যদি হয়ে থাকে, ওই মানুষটার সাথে কার সাথে তুলনা করা যায়? সে কে? কোন বংশের লোকের কাছে আপনি মুরিদ হয়েছেন? আপনি জবাব করবেন। এই যে কইছে না, প্রীতি করা পরাণে মরা গো। যদি ভিন্ন বংশের হয়ে থাকেন, ভিন্ন বংশের লোকের কাছে যদি মুরিদ হয়ে থাকেন, ঝগড়া তো ওই বই বই কিলাকিলি ওইবার বারেসকে কয়দিন যে এই জায়গায় গান হইব তার কোনো হিসাব নাই। আমার আল আরবি বিশ্বনবী আল আলা বিনামার ওই আমার আল আরবি বিশ্বনবী আল আলা বিনামার। আগে ঘুরাই যায় নাকি? হ্যাঁ, একবারে মরে যা। আমি দেখিনি যার নামে এত জাগে আনন্দ, আমার নবীর সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। কি আপনি আমার দুদু চাঁদের ভক্ত, এরে আপনি কার আসনে বসাইছেন? আপনি বলবেন, সত্য জবাব দিবেন আজকে। তার সাথে আপনার সাথে কি সম্পর্ক? আমার নবীর আমি দেখি নাই, তার সাথে আছে আমার প্রেমের সম্বন্ধ। তার আইন কানুন নিয়ম নীতি বিধি বিধান সব আমি মেনে চলি, তার সাথে আমার আছে প্রেমের সম্বন্ধ। আমাদের সকলের আছে প্রেমের সম্বন্ধ। কি হ্যাঁ, আমার এই দুদু বাজানের সাথে আপনার সাথে সম্পর্কটা কি? হ্যাঁ, এইটাই তো গেলাম। কোন রূপে দেখে, কোন জায়গায় বসাইছে? সত্য জবাব দিয়া যাইবেন। যদি সত্যিকারই আপনি ফকির নাম দিয়া থাকেন, আজকে ফকিরের বীজ বাইর করে ছেড়ে দিবেন। বিশ্বনবী আল আলা বিনামার
বীজটা এক জায়গায় গাড়লে নতুন আর একটা গাছ জ্বালাইবো না? হ্যাঁ, ওই গাছে আবার ফল দিব। আজকে ওই 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 বিচিটাই বাইর করুন, বীজটা বাইর করুন, জানি আরো 2-1টা বীজ জানো আপনার গজায়। ডাইলের মধ্যেও জানি কোনো এক সময় ফল ধরে নাকি। এর জন্য গুড়াই খোসা দিমু আজকে, যেন মধু পাই। ময়লাটার মধ্যে খোসা দিমু না, পুরাই নেবো দাই। নবী আমার নূর দিও মে তওবা গাছেরই ফুল। নবী আমার আওয়ালে আল্লাহর নূর দিও মে তওবা গাছেরই ফুল। কয়ালির কথা কন্যা, ফাতেমার কথা কন্যা, ইমাম হাসান হুসাইনের কথা আপনি কেন বলেন না? এই যে দেখেন, আওয়ালে আল্লাহর নূর, দিওমে তওবা গাছের ফুল, তৃণমে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমেতে ময়ূর তিনি, পাক পাঞ্জাতনি সঙ্গে রয় তোমার। যে 5 জনই একজন। প্রথমে থাকে খেজুর গাছ, ঠিক গো, তারপরে ওইটা কাটে, কাটার পরে আবার ওর মধ্যে একটা চুঙ্গা লাগায়, তারপরে একটা হাড়ি বাঁধে, পরে হয় রস। হ্যাঁ, খেজুর গাছে হাড়ি বাঁধো মন, ও মন রে, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। হাড়ি বাঁধলে ওর মধ্যে রস গড়ায়, ফোটায় ফোটায়, গড়ায় না? ওইটা গাছে পাইরা নিয়ে ফাইকা ওরা একটা বড় চড়ার মধ্যে ঢালে, তখন কিন্তু রস না পানি বোঝা যায় না। হ্যাঁ, পরে আস্তে আস্তে জাল দেয়, আর ঘটে ঘটতে ঘটতে কি হয়, চৌরস। কি ওই চৌরসে জাল দিতে 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 আরো ঘন কইরা ওরে গর্ত গর্ত কইরা বানাইয়া কাপড় বিছাইয়া ঢাইলা দে ওরে বানাইতি পাটালি। পাটালি গুড় বানাই না? এই দেখেন, প্রথমে খেজুর গাছ, তারপরে রস, তারপরে চৌরস, তারপরে পাটালি গুড়। তাহলে একটার ভিতরেই 5 জন না? এই যে এই জায়গায় ওই মাওলা আলী, খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসেন, আমার দয়াল নবীজি 5 জনই একজন। কি এইবার আসেন, ওরে আমার ওরে বাজানে কিন রক্তের ডালে পূর্ব দিকে বসা ছিলে, সেই দিনে কিন রক্তের ডালে পূর্ব দিকে বসা ছিলে, স্মরণের আয়নায় একটা দেখিলে নেইবা, স্মরণের আয়নায় একটা দেখিলে নেইবার, ওরে ময়ূর দিল পাখা ধরায় আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা, নিজকে নিজে দেখিলে নেইবার।
বসা ছিল সেদিন হতে খুতবা এলো ওই ময়ূর পূর্ব দিকে বসা ছিল ও বাজান সেদিন হতে খুতবা এলো ওরে পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া সেজদা দেয় এইবার নবীরে তো দেখি না মুর্শিদরে তো দেখি বেলায়েতের পীর মুর্শিদ অহরহ দেখি অভাব নাই এর জন্য তো জিগাইলাম যে কোন রূপে দেখেন দরকার আছে না বাজান না বুঝে গেলাম হ্যাঁ কোন রূপে দেখেন হ্যাঁ আচ্ছা এইটা আমার কথা নয় এটা বিউটির কথা নয় কাল্লা কাল্লা রাসূলুল্লাহ তাআলা আবেদি বেগায়ের হিল মিন কানা আলফেসানা ইহ জগতে যে অন্ধ থাকিবে আমার নবীকে দেখলো না নবীকে চিনলো না নবীকে বুঝলো না নবীকে জানলো না ইহ জগতে যে অন্ধ থাকিবে কাল হাসরের দিন অর্থাৎ পরকালেও সে অন্ধ থাকিবে হাসরের দিনও সে অন্ধ অবস্থায় উঠিবে তাহলে এটা তো বিউটির কথা নয় এটা হাদিস কুরসির কথা কাল্লা কাল্লা রাসূলুল্লাহ তাআলা বিদিব্বি গায়রে হিল মিন কানা আলফেসানা এই জগতে যে নবীকে দেখলো না পরকালেও সে নবীকে দেখবে না এই দুনিয়া থেকে যে নবীকে চিনে যাবে পরকালেও সে নবীকে চিনবে না সামনে থাকলেও সে দেখবে না নবীকে দেখেই দুনিয়া ছেড়ে যেতে হবে আপনার কাছে তাই আমার প্রশ্ন আপনি জবাব করবেন আপনি কি নবীকে দুনিয়া থেকে দেখে বিদায় নেবেন নাকি না দেখে বিদায় নেবেন যদি দেখেন দেখার কি উপায় কাকে দেখবেন রূপটা কি দেখতে কেমন সে কে জানার দরকার আছে না যা কোনো শিল্পীরে জিগাই না আজকে আপনার উপরে প্রয়োগ করুন প্রত্যেকটা 12 লাখ পাওয়ার এইবার আমাকে প্রশ্ন করেছে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে ভাবের আগুন প্রেমের আগুন নবীজির প্রেমের আগুন লাগলো যার অন্তরে ওমর আল্লাহ রে নবীর প্রেমের আগুন লাগলো যার অন্তরে ওই আমার আল্লাহ রে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে কেমন লাগলো তার অন্তরে ওমর আল্লাহ রে যেইভাবে আমার কাছে করলো জিজ্ঞেসন ভুলি নাই কথা করিব পূরণ এইভাবে প্রশ্ন ধরে হাইরে বন্ধুগণ আমি ভুলি নাই কথা করিব পূরণ আজহার ভাইকে আমি অনুরোধ জানাই মাঝে মধ্যে আমরা কিন্তু চা পান চাই এমনি যেই গরম তার মধ্যে গান গাইতে গাইতে আমাদের গলায় আছে ধরা মাঝে মধ্যে চা দিবেন লিগার দিয়া করা চার সাথে দিয়া যাইবেন
জর্দা দিয়া পান, তাহলে যে শোনাইব ভাবের বিচ্ছেদ গান। এইবার তাহার প্রশ্নের জবাব দিব আমি তারে, এইবার তাহার কথার জবাব দিব আমি তারে। ওমর আল্লাহ রে, প্রেমের আগুন ভাবের আগুন, প্রেমের আগুন ভাবের আগুন লাগলো যার অন্তরে, ওই আমার আল্লাহ রে। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে। প্রেমের আগুন লাগলো যার অন্তরে, ওমর আল্লাহ রে। ভাবের আগুন লাগলো যার অন্তরে, ওমর আল্লাহ রে। নবুয়ত লিখতে গেলে 4টা হরফ লাগে। 4 হরফের তাৎপর্য কি, কোন হরফের মান কত, এটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। এটাই তো তার প্রশ্ন নাকি? হ্যাঁ, নুন বে ইয়া তে, নবুয়ত। নবুয়ত এই 4টা হরফের তাৎপর্য কি, কোনটার মান কত? নুন, নুনে নামাজ কি, নুনে নবুয়ত, নুনে নবী। দেখেন এই যে একটার মধ্যে কয়টা আসে, তাই আসে না? নুনে নবী, নুনে নামাজ, নুনে হয় নবুয়ত কি। এইবার আসেন বে, যেই বের তাৎপর্য বৃহৎ, যেই বে দিয়ে এই ব্রহ্মাণ্ড করছে কি, বে দিয়ে ব্রহ্মাণ্ড করছে না। এটা কিন্তু বিউটির বানোয়াট কথা না। তাহলে তার তাৎপর্য আমার মতো নাদানে কি ব্যাখ্যা দিবে, কি কব জান? যে বের কোনো তুলনা হয় না, বে দিয়েই ব্রহ্মাণ্ড করেছে আমার আল্লাহ। সবই তার লীলা খেলা নাকি, আমাদের বোঝার অসাধ্য। তাহলে দেখেন তার কত শক্তি, তার কত তাহকিক, তার কত মান, কত মর্যাদা আমার আল্লাহ তাকে দিয়েছে, যাকে দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি করেছে। এইবার আসেন ইয়া। ইয়া তো একেবারে জাতের সঙ্গে মিশানো কি, কি জাতের সঙ্গে মিশানো না কি গো? ইয়া হইল খোদাই শক্তি। এই যে আল্লাহর 99টা নাম জপতে গেলে আমরা কি বলি? ইয়া কাদিরুন, ইয়া বাসিরুন, ইয়া সাবিতুন, ইয়া জলিলু, ইয়া জাব্বারু, ইয়া রহমান, ইয়া রাহিমু কি। প্রত্যেকটা নামের আগে আমরা ইয়া বলি না? ইয়া হইল খোদাই শক্তি, শক্তি যেটাকে বলে। গেল তার তাৎপর্য। এইবার আসেন তে। এই তেতে হইল তৌহিদ করা কি। তুমি তাহক্কিক হইয়া তৌহিদ করো। এই তেতে হইল তাহক্কিক করা, তেতে হইল তাওহিদ করা। এই তাওহিদ আর তাহক্কিক দুইটা কিন্তু আলাদা। ও বাজান, এই যে আমরা কলেমা পড়ি, কলেমা তো এবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুনেছি মুরব্বীদের মুখে, আমি তো দেখি নাই। আমি ৭১-এর যুদ্ধই দেখি নাই। আমার তার ৮-৯ বছর পরে জন্ম। হিন্দু মারার নাকি একটা রায়েট হয়েছিল, আমি শুনছি আমাদের মুরব্বীদের মুখে। প্রাণ বাঁচানোর ভয়ে অনেক হিন্দুরা কিন্তু কলেমা পাঠ করছে, করছে না? পরক্ষণে গিয়ে আবার ওরা মূর্তি পূজা করছে, করছে না? এর জন্যই বলেছে এই কলেমা সারা জিন্দেগি ভরপুর যদি কেউ 2 ঠোঁট দিয়ে পাঠ করে, আমার আল্লাহ বলেছে এই কলেমাকে কাল হাসরের দিন শক্ত রশি আকারে তৈরি করে ওই রশি দিয়ে বেঁধে আমি সবচাইতে বড় দুজক যেটা হাবিয়া দুজক, তার মধ্যবর্তী স্থানে আমি তাকে নিক্ষেপ করিব। আর এই কলেমা তাওহীদ করে তাহক্কিকের সাথে যদি কেউ একবার পাঠ করতে পারে, তার নাকি সারা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে তের রহমত আর বরকত গেল। এখন বাজান এইবার আসেন ইসলামের ইতিহাসের ভাব একটা। আবার এই যে বর্তমানে তাফসিরগুলা বের হয়েছে, এক একটা তাফসিরের কিন্তু এক এক রকম লেখা, এক এক রকম এক একজনের স্বীকৃতি দিছে, তাই দিছে না? কোনো একটা তাফসিরের সাথে কিন্তু কোনোটার মিল আপনারা পাবেন না। যেমন আমার কাছে আছে একটা কুরআনুল কারীম, আমি তার মধ্যে পেয়েছি
নুনের মান হলো 42। এইবার আসেন বের মান হলো 40, আর ইয়ার মান হইল 100, তের মান হইল 23। কুরআনুল কারীম পরে দেখবেন যদি থাকে আপনার কাছে। এইবার আসেন দেখেন, মিল করেন আপনারা, কত হইল, মোট কত হইল। ইয়ার শক্তি হলো 100। ওই যে বললাম, দেখেন এইখানে বলতে গেলেও বলি ইয়া রাসূলুল্লাহ, কি ইয়ার শক্তি হইল 100। হ্যাঁ, আমার শ্রদ্ধেয় নজরুল ভাই আজকের এই মহতী সভার প্রধান অতিথি 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। 500 টাকা আমার বাতেন ভাইকেও দিয়েছেন। ভাইয়ের কাছে রইল আমার ভক্তিপূর্ণ সালাম। মানির মান আল্লাহই রাখে বাজার। আমি আমার নবীর গুণ গান গাইতেছি, আমার বাতেন ভাই অমুক রে কয় আমার বাইশটা আইছে, আমার কি বাইশটা ভাই আইছে, সবার কথাই কইল। আমার বাইশটাও নাই, ভাইও নাই, বাইশটা ভাই কোনোটাই আমার নাই। নজরুল ভাই আসছে 500 টাকা দিছে, এই টাকা আমারে দেয় নাই, এইটা আমার নবীজিকে সম্মান করেছে। শুনিয়ে আমার নবীর নামের গুণগান আমার যে আশেক ভাই আমাকে করবে সম্মান, আমি বিউটি মনে করবো ওই টাকা আমাকে করেন নাই দান, আমার নবীকে করেছে সম্মান। এই টাকা যেন আমি না খাই, আমার বাড়িতে বৎসর রোষ করি, আমার রসুলের নামে, নবীর নামে, আল্লাহ রসুলের নামে জানি এই টাকা আমি খরচ করে দিতে পারি। এই যে হারমোনিয়াম, দুল, বাঁশের বাঁশি, সেতারা, দোতারা, মন্দিরা সবাইরে মিলিয়ে দিতে 500 টাকা। আমাদের সকলের তরফ থেকে ওই গ্রুপেও দিছে 500 টাকা। অগো ডুল, হারমোনি, মন্দিরা, সানায়ার, দোতারা সবাইরে মিলিয়ে দিছে 500 টাকা। নজরুল ভাইয়ের কাছে একেবারে ভক্তিপূর্ণ সালাম। আহা, নজরুলের কথা মনে পড়াতে আমার একটা গান এইখানে মনে পড়ে গেল, পুরাটা গাম না। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু আছে, ওই নামে এত মধু আছে, কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। বাতেন ভাই, পীরের নামে মধু বেশি না মোহাম্মদের নামে মধু বেশি, কোনটার মধ্যে মধু বেশি আপনি একটু জবাব করবেন, কি বলেন আপনারা? কি দরকার আছে না? মধু কোনটার মধ্যে বেশি জবাব দিবেন আপনি। বেলায়েতের পীর মুর্শিদ যারা, আমার প্রশ্ন আপনার কাছে, বেলায়েতের পীর মুর্শিদ যারা, তাদের এই আরিফিল ওজুদ হইতে 10টা জিনিসকে, 10টা বস্তুকে বাদ দিয়া আমার নবীজির 10টা আদর্শ, 10টা আকলাক তার মধ্যে গ্রহণ করতে হবে। যদি তা না করে সে সত্যিকারী বেলায়েতের একজন কামেল মুর্শিদে মোকাম্মেল হইতে পারবে না, ইহকালেও না, পরকালেও না। ইহকালে যদি আমার রাসূলের ওই 10টা আদর্শ, 10টা আকলাক যদি তার ভিতরে না আনে, কাল হাসরের দিন ওই পীর হবে মরা গরু, আর ভক্ত যারা থাকবো, শিষ্য ভক্ত, ওরা হইব শিয়াল আর শগুন, টাইনা টাইনা খাইব। রাগ হইতেছেন দাদারা? হ্যাঁ, না 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 না, তাহলে একটু জানার দরকার আছে না? এই 10টা আরিফিল ওজুদ হইতে 10টা বস্তু কি কি বাদ দিতে হবে, আর আমার দয়াল নবীজির 10টা আদর্শ, 10টা আকলাকে ভিতরে গ্রহণ করতে হবে, তা না হলে একজন খাঁটি পীর সে হতে পারবে না। সেই 10টা আদর্শ কি কি দরকার আছে না? যেহেতু প্রশ্ন ছোট করে বলার জন্য বলছে, ছোট করে জিজ্ঞেস করলাম নাকি। এইবার দেখেন, এই যে আমার নজরুল ভাই, ভাই 500 টাকা দিয়ে সম্মান করেছে, ভাইয়ের কাছে লাখো কোটি সালাম শ্রদ্ধা। আমার ভাই আমাদের উভয় দলকে যে সম্মান করেছে, অদরদিরা বনের পশু নবী চিনে, আমরা মানুষ হইয়াও চিনলাম না রে।
কি জব দিব পরপারে ওই হাসর মহল্লায়। আমার নূর নবীজি হলো সেই নায়ের মাঝি, তোরা পার হবি কে আয়, নবীর দিনে আয়। কি গো বাজার, আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেবের লেখা। আহা দয়াল আমার মরুর প্রান্ত দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যায়। ও বাজার একদল মৌমাছি দূর দিয়ে উড়ে যায়। ওরা দূর থেকেই বুঝতে পেরেছে মৌমাছির দল যেদিকেই যায় দেখবেন ওদের সামনে একটা রানী বা রাজা উড়ে যায়, ওর পিছনে পিছনে সবাই যায়, তাই যায় না? ওই রানী মৌমাছিটা বলতেছে, কয় ওরে তোরা একটি বার দাঁড়া, তোরা একটি বার দাঁড়া, আমার একটি কথা তোরা শুন। আমার নাকে যে সবচাইতে দামি একটা সুঘ্রাণ ভেসে আসছে, তোরা আমার সাথে চল তো দেখি এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসে। মৌমাছির দল জুড়ে পাক লাড়িয়ে উঠতে শুরু করলো। উঠতে উঠতে দেখে আমার দয়াল নবী মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়। মৌমাছির দল এসে আমার দয়াল নবীর আমার হুজুরের পায়ের মধ্যে পড়ে গেছে। গুনগুন করতে করতে এসে পায়ের মধ্যে যখন পড়ে গেছে, পায়ের মধ্যে পড়ে গিয়ে ওরা স্তব্ধ হয়ে গেছে, ওদের আর কোনো শব্দ নাই। আমার নবীজি বলে, তোমরা যেন কি বলতেছিলে, তোমরা বোবা হয়ে গেলে কেন, নীরব হয়ে গেলে কেন, বলো আমি শুনি। মৌমাছি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দুটি হাত তুলে বলে, মালিক গো, জীবনে কোনোদিন জবানের আশা করি নাই। হে পরওয়ারদিগার, তোমার এক নাম কুদরতুল্লাহ, তুমি যদি কুদরতের জোরে জবান খুলে দিতে, তোমার পেয়ারা হাবিবের সঙ্গে দুটি কথা বলতে। যখনই বলেছে তোমার পেয়ারা হাবিবের সঙ্গে কথা বলতাম, আমার আল্লাহ বলে, জিব্রাইল এই মুহূর্তে মৌমাছির জবান খুলে দাও, আমার বন্ধুর সঙ্গে আমার দুস্তের সঙ্গে কথা বলবে। আমার হুজুরকে পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর গো, আপনি বলেছেন আমরা বোবা হয়ে গেছি। হুজুর, বোবা হয়ে যাই নাই, আপনাকে পেয়ে আনন্দে আমরা শব্দ হারিয়ে ফেলেছি, আমাদের শব্দ আর নেই। বলে, বলো তোমরা। বলে, কি বলবো হুজুর, সারাটা দিন বনে বনে ঘুরি, দয়াল রে দরদি, দয়াল রে, দয়াল রে, বান্ধব রে, সারাটা দিন বনে বনে ঘুরি, কত ফুলের মধ্যে বসি, ফলের মধ্যে বসি, ফুলে ফলে বসে যেই রসগুলি সংগ্রহ করি, দরদ গো, সেগুলি তো মধু থাকে, দয়াল দরদি, সেগুলি থাকে বিষ। ফুল থেকে ফল থেকে যখনই মধু সংগ্রহ করে আমরা আমাদের চাইকের কাছে যাই, যাবার সময় যেই সময়টা আমরা পাই, ওই সময়টা হুজুর গো আপনার নামের পবিত্র দরুদ পাঠ করতে করতে যাই, আপনার গুণগান করতে করতে যাই, গিয়ে আপনার নাম স্মরণ করে আপনার পবিত্র নামের দরুদ পাঠ করে যখন ওই সাইকের মধ্যে এই রসগুলি ঢেলে দেই, বিষগুলি ঢেলে দেই, আপনার পবিত্র নামের বরকতে, আপনার মহাব্বতের দরুদের বরকতে আমাদের সেই ফুলের রসগুলি, বিষগুলি মধু হয়ে যায়। আমার দরদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই মৌমাছির মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি মালিকের কাছে প্রার্থনা করি, কাল হাসরের দিন পর্যন্ত তোরা যেই সাইকে বিষ ঢেলে মধু তৈরি করি, সেই মধুও যেন কাল হাসরের দিন আমার আল্লাহর বান্দার, আমার উম্মত উম্মতির যেন কাজে লাগে।
বিচার করতে যেদিন বসবে টেবিলের মধ্যে কিন্তু মধু থাকবে। আহা, আমার নবীজির দোয়াতে আমার নবী এত খুশি হইল, আমার আল্লাহ বলে আমিও খুশি হয়েছি, আমার উদর ভরে গেছে। আর দেখেন, খুশি হইয়া নবীর আশীর্বাদে কোরআনের মধ্যে মৌমাছির নামে একটি সূরা নাজিল হয়েছে। সূরা নাহল নাজিল হয়েছে না বলে? দেখেন, ওরা বনের পশু, ওরা নবী চিনি, আমরা মানুষ হয়ে চিনতে পারি না। আমার নবীর মহাব্বতে যার হৃদয় কাঁদে না, আল্লাহ বলে সে আমার বান্দা না। আমার নবীর মহাব্বতে যার প্রাণ কাঁদে না, আমার আল্লাহ বলে সে আমার নবীর উম্মত উম্মতি না। ওদের জন্য আমারও প্রাণ কাঁদে না। তাই কি বলেছে? দয়াল নবীজি আমায়, আরে ও দয়াল নবী, নবী গো, আহা, ওরে যার নামেতে নিজে আল্লাহ হইছে দেওয়ানা, যার নামেতে নিজেই দেওয়ানা, একজন প্রেমিক আসিল গো সুন্দর মদিনা, একজন দয়া আসিল গো সোনার মদিনা। ওরে যার নামেতে মজনু রূপে নিজেই রাব্বানা, আরে যার নামেতে মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন দয়াল আসিল গো সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, ও নবী দেখলাম না তা কোন ছবি গো দয়া, আমার নবী বিশ্ব তোমার ছবি গো আহা, আমার দয়াল নবী শিকারী ছিল, বনের হরিণ বেঁধে রাখলো, দুটি বাচ্চা রেখে আসছে বনে। শিকারী হরিণকে বেঁধে রেখেছে গাছের মধ্যে। আমার নবীজি রাস্তা দিয়া যায়, হরিণ ডেকে বলে দয়াল গো, বনের মধ্যে দুইটা বাচ্চা রেখে আসছি সারাটা দিন, ওদেরকে দেখি না, ওদেরকে দুগ্ধ খাওয়াইতে পারি, দয়াল গো দয়া করে যদি আপনি জামিনদার হয়ে আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চা দুইটাকে দেখে আসতাম, একটু দুধ খাওয়াইতাম। আমার নবীজি হরিণের দড়িটা গলার মধ্যে নিয়ে হরিণ রে ছাইরে দিছে, তো আমি বাচ্চারে দুধ খাওয়াই এই ফেরত আসি। এমন সময় শিকারী এসে বলে, এই তুমি কে? আমার হরিণ কোথায়? তোমার গলায় দড়ি, হরিণ কোথায় গেছে? ওই হরিণ আমি ছেড়ে দিয়েছি।
কেন ছেড়ে দিয়েছো? আমি এত কষ্ট করে স্বীকার করেছি, তুমি ছেড়ে দিয়েছো। কয় সে আবার ফিরে আসবে। এই কথা বলে রাগ হয়ে এই কথা শুনেই আমার নবীকে থাপ্পড় মেরেছে। কয় বেটা, বনের পশু ছেড়ে দিলে আর কোনোদিন ফিরে আসে? দয়াল নবীকে চিনতে পারে। আমার নবীজিকে যখন থাপ্পড় দিয়েছে, আমার দয়াল নবী হরিণ ছেড়ে দিয়েছে। নিরুপায় হয়ে বলতেছে, ভাই হরিণ ফিরে আসবে, আমাকে থাপ্পড় দিয়েছো ভাই, তুমি কি তোমার হাতে ব্যথা পাওনি? আমাকে থাপ্পড় দিয়ে যদি ভাই তুমি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো, আমাকে তুমি ক্ষমা করে দিও। কয় একটা থাপ্পড় দিয়েছি, হরিণ যদি ফেরত না আসে আমি তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলবো। ঘন্টা খানিক পর শিকারী তাকিয়ে দেখে একটা হরিণ ছেড়ে দিয়েছে, সঙ্গে আরো দুইটা বাচ্চা নিয়ে তিনটা হরিণ আমার নবীজির পায়ের কাছে এসেছে। বাচ্চাগুলি এসে আমার নবীজির কুলের মধ্যে উঠে লাফ মারে, শরীরের মধ্যে চাটে, দাড়ির মধ্যে চাটে। ইহুদি দেখে অবাক হয়ে গেছে। দেখেন বাজার, বনের পশু, সে চিনল নবীরে, মানুষ চিনল না। নজর দে